বাবু। হ্যাঁ কাকু বলুন, কেমন আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। বলছি তোমার রেজাল্টটা কেমন হলো? জেঠিমা ভালো আছে? হ্যাঁ ভালো আছে। রেজাল্টটা? বোন ভালো আছে? বোন হ্যাঁ হ্যাঁ ভালো আছে। রেজাল্ট? দাদু ভালো আছে? হুম, ভালো 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 আছে। রেজাল্টটা কেমন হলো বলো? ঠাম্মি 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 আরে হ্যাঁ গো, ভালো আছে। রেজাল্ট রেজাল্ট? আপনাদের পাশের বাড়িতে যেই বৌদি থাকে, বৌদি ভালো আছে? সবাই ভালো আছে। তোমার রেজাল্টটা রেজাল্টটা বলো বাবু। আচ্ছা এখন আসি কাকু। আসি কাকু। মা কটা জিনিস আনতে দিয়েছিল, ওই বাজার থেকে কটা জিনিস আনতে দিয়েছিল, নিয়ে আসি। কই তোমার ব্যাগ দেখতে পাচ্ছি না তো। ব্যাগ কই? কিসে করে নিয়ে যাবে? মানে কাকু ওই ব্যাগ দেয়নি, ফেনি প্যাকেটে করে নিয়ে চলে যাব। আরে বাবা দাঁড়াও দাঁড়াও, রেজাল্টটা বলে দাও, রেজাল্টটা। তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে। অনেকের ভালো হয়েছে, আবার অনেকের মনের মতো হয়নি, আবার অনেকের পুরো। তো আমি সেসবে যাব না, আমি আমার টপিকেই থাকি। তো যারা মাধ্যমিক দিলে তারা এবার কী নিয়ে পড়বে একটু কমেন্ট করে জানাও। অনেকেই তোমাদের মধ্যে সায়েন্স নেবে। সায়েন্স নিয়ে যারা উচ্চ মাধ্যমিক দিলে তারা বেশিরভাগই হয়তো ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের দিকেই যেতে চাইবে। সেটাই হয় নর্মালি, সবাই হয়তো পাবে না, বাট ইচ্ছা সবার সেরকমই থাকে বেশিরভাগ। তো আমি ভাবলাম তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানতে আগ্রহী হবে যে কে প্রথম কলকাতায় ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়ানো শুরু করলো, কেন শুরু করলো, কী উদ্দেশ্যে। এগুলো নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, এবং আজকের টপিকটা তার উপরই। আজ কি শাম ইঞ্জিনিয়ার্সকে নাম, ডাক্তারিটা পরের দিন হবে। তো টপিক যখন বাংলায় ইঞ্জিনিয়ারিং শিক্ষার ইতিহাস, তাহলে সবার আগে আমাদের জানা উচিত যে বাংলার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটা। অনেক কেউই জানে না বাংলার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ হলো আইআইএসটি শিবপুর। হ্যাঁ বন্ধুরা, হাওড়ার আইআইএসটি শিবপুরই হলো বাংলার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, যা দেশের সবথেকে পুরনো ইঞ্জিনিয়ারিং কলেজগুলির মধ্যে একটা। দেশে যখন ইঞ্জিনিয়ারিং শিক্ষা সবে সবে আসছে, সেই সময় সারা দেশে ওই 2-4টে যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো তৈরি হয়েছিল, তার মধ্যে কলকাতায় যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে আমাদের আইআইএসটি শিবপুর। প্রাউড ফিল করা উচিত যে আমাদের হাওড়াতেই আছে দেশের সবথেকে পুরনো ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মধ্যে একটা, এবং বাংলার সবথেকে পুরনো। জানতে? না জানলে কমেন্ট করে বাতাও। তো একেবারে গোড়া থেকে শুরু করা যাক। সালটা ছিল 1819 খ্রিস্টাব্দ। ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের উদ্দেশ্যে বিদেশি শক্তি তখন উঠে পড়ে লেগেছে। এই পাশ্চাত্যবাদীদের মধ্যেই অন্যতম ছিলেন তৎকালীন কলকাতার বিশপ থমাস মিডলটন। তিনি ভারতে খ্রিস্টান ধর্মের প্রসারের উদ্দেশ্যে কলকাতার কাছাকাছি একটি পাশ্চাত্য ঢাঁচার কলেজ তৈরির উদ্যোগ গ্রহণ করেন। এই কাজকে বাস্তবায়িত করতে সোসাইটি ফর দ্য প্রপাগেশন অফ গসপেলের তরফ থেকে 5,000 পাউন্ড ডোনেট করা হয়, এবং চার্চ অফ ইংল্যান্ড মিশনারি সোসাইটি ফর আফ্রিকা অ্যান্ড দ্য ইস্টের তরফ থেকেও 10,000 পাউন্ড ডোনেট করা হয়। দ্য সোসাইটি ফর দ্য প্রপাগেশন অফ গসপেল ইন ফরেন পার্টস, যা এখন ইউনাইটেড সোসাইটি ফর দ্য প্রপাগেশন অফ গসপেল নামে পরিচিত, 1701 সালে চার্চ অফ ইংল্যান্ড থেকে ধর্মযাজকদের বসতি স্থাপনকারীদের মন্ত্রী করার জন্য এবং অবিশ্বাসকারীদের ধর্মান্তরিত করার জন্য এটি একটি মিশনারি সোসাইটি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং চার্চ মিশনারি সোসাইটি বা সিএমএস 1799 খ্রিস্টাব্দে চার্চ অফ ইংল্যান্ডের মধ্যে একটি স্বাধীন স্বেচ্ছাসেবী সমাজ হিসাবে প্রতিষ্ঠিত হয়, যার লক্ষ্য ছিল আফ্রিকা মহাদেশে এবং বিধর্মী বিশ্বের অন্যান্য অংশে ধর্মপ্রচারকদের পাঠানো। এই প্রকল্পটিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতার বিপরীতে হুগলি নদীর তীরে প্রায় 62 বিঘা জমি দান করে। অত্যন্ত নরম ও কাদাগোলা এই ক্ষেতের জমিতে পাকা ইমারত বানানো সহজ ছিল না। নদী তীরবর্তী এই জমির উদ্ভিদ ফলনশীলতা ও মনোরম পরিবেশ বিশপের বেশ পছন্দ হয়। রবার্ট কিড এবং উইলিয়াম রক্সবার্গ সাহেবের বানানো বোটানিক্যাল গার্ডেন, অর্থাৎ আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় জাতীয় উদ্যানের পাশেই ছিল এই জমির অবস্থান, যা বিশপকে আরও আকর্ষিত করে।
ফাইনালি 1820 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর বিশপের স্বপ্নের কলেজের ফাউন্ডেশন স্টোনটি স্থাপিত হলো। আর্কিটেক্ট উইলিয়ামস এবং জোন্স এই কলেজের প্রথম ডিজাইনটি তৈরি করেন। অনেকের মধ্যেই একটা ভুল ধারণা আছে যে স্যার উইলিয়াম জোন্স হলেন এই কলেজের আর্কিটেক্ট। সেটা কি পসিবল? না, কারণ স্যার উইলিয়াম জোন্স কোনো আর্কিটেক্ট ছিলেন বলে তো আমি শুনিনি। আর 1794 খ্রিস্টাব্দে তিনি মারা যান, এটা 1820 চলছে। আমি ভেবে অবাক যে এই কলেজের যে ডকুমেন্টারি ভিডিওটা দেয়া আছে ইউটিউবে, সেটাতে পর্যন্ত বলা আছে যে স্যার উইলিয়াম জোন্স এই কলেজের আর্কিটেক্ট। 1828 খ্রিস্টাব্দে এটি তৈরির কাজ সম্পূর্ণ হয়। গথিক শৈলীর ওপর তৈরি এই কলেজটির নাম দেওয়া হয় বিশপস কলেজ। বছরখানেক পর 1844 খ্রিস্টাব্দে বিশিষ্ট কবি মাইকেল মধুসূদন দত্ত বিশপস কলেজের সেকুলার ডিপার্টমেন্ট জয়েন করেন। এই কলেজ ইয়ার্ডের একটি খুবই সুন্দর বাড়ি তার নামে করে দেওয়া হয়। তিনি তার জীবনের একটি দীর্ঘ এবং দামি পর্ব এই কলেজেই কাটান। পরবর্তীকালে এই বিশপস কলেজ কলকাতাবাসীদের সুবিধার্থে কলকাতায় শিফট হয়ে যায় এবং এই বাড়িগুলি পরিত্যক্ত অবস্থায় থেকে যায়। এরপর কাউন্সিল অফ এডুকেশন অফ বেঙ্গল হিন্দু কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ানোর উদ্যোগ নেয়। ইউরোপ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসার চেয়ে স্থানীয় মানুষকে শিখিয়ে পড়িয়ে নেওয়া অনেক সহজ ও কম ব্যয়বহুল ছিল, তাই দেশেই শুরু হলো ইঞ্জিনিয়ারিং পড়ানো। এই উদ্দেশ্যে তৈরি হয় মাদ্রাস ইউনিভার্সিটি, আইআইটি রুড়কি ও কলেজ অফ ইঞ্জিনিয়ারিং পুনে, এবং কলকাতায় তৈরি হয় ক্যালকাটাস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, যা হিন্দু কলেজ বা প্রেসিডেন্সিতে তৈরি হয়। এই কলেজের প্রথম অ্যাডমিশন টেস্টটি নেওয়া হয় 1856 এর 20 নভেম্বর এবং 24 নভেম্বর মাত্র 10 জন ছাত্রকে নিয়ে ক্লাস শুরু হয়। এই বিভাগের প্রথম প্রিন্সিপাল হন ক্যাপ্টেন W.S. শেরভিল এবং অঙ্কের প্রফেসর হন মহেন্দ্রলাল সোম। প্রফেসর সোমকে অবশ্য টেম্পোরারি বেসিসে অ্যাপয়েন্ট করা হয় এবং শীঘ্রই তাকে রিপ্লেস করেন প্রফেসর H. স্কট স্মিথ। কিছুদিনের মধ্যেই জায়গার অভাবে এই কলেজ স্থানান্তরিত হয় রাইটার্স বিল্ডিংয়ে। এরপর এলো সেই মহেন্দ্রক্ষণ, শিক্ষার ইতিহাসের একটা বিশাল বড় দিন। 1857 খ্রিস্টাব্দে 24শে জানুয়ারি স্যার চার্লস উড এবং স্যার আলেকজান্ডার ডাফ তৈরি করলেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, অর্থাৎ আমাদের সবার প্রিয় ক্যালকাটা ইউনিভার্সিটি, আমাদের প্রাণ। এরম করে বলো না ভাই, মডার্ন ইন্ডিয়ার প্রথম ইউনিভার্সিটি ওটা, একটা গর্ব তো ফিল হয়। মানছি এখন একটু বাঁশ দেয়, তাহলে আই লাভ ক্যালকাটা ইউনিভার্সিটি। এরপর এই ইঞ্জিনিয়ারিং কলেজ চলে এলো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এবং স্টুডেন্ট সংখ্যা আরও অনেক বাড়ল। ইংরেজরা ভেবেছিল এদের পড়াশোনা শিখিয়ে বেশ একটা শিক্ষিত দাস তৈরি করবে, বাট মজার ব্যাপার হলো এই ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম কিছু ব্যাচের বেশ কিছু ছাত্র দল বেঁধে নেমে গেল স্বদেশী আন্দোলনে, তাও আবার ব্রিটিশ রাজের বিরোধিতা করতে। সময়ের সাথে সাথে যখন ছাত্রের সংখ্যা বাড়ল এবং নিজস্ব একটি বৃহৎ পরিচিতি গড়ে তুলল, তখন এই কলেজের প্রয়োজন হলো অত্যাধিক ক্লাসরুম এবং নিজস্ব ক্যাম্পাসের। এই উদ্দেশ্যে সরকার 1880 খ্রিস্টাব্দের 29শে মার্চ সোসাইটি ফর দ্য প্রপাগেশন অফ দ্য গসপেলের থেকে 3 লাখ টাকা দিয়ে হাওড়ার বিশপস কলেজের সমস্ত বিল্ডিং এবং তাকে ঘিরে প্রায় 120 একর জমি কেনে এবং সেখানেই সব কিছু আবার পুনরায় ভালোভাবে চলতে শুরু করে, যেখানে এখনও সব কিছু একইভাবে চলছে। হাওড়ার শিবপুরে কলেজ শুরু হওয়ার পর থেকে এর নাম দেওয়া হয় গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ হাওড়া। বিশপস কলেজের সুন্দর ইমারতগুলিতে শুরু হয় ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস এবং অন্যান্য পার্শ্ববর্তী ইমারতগুলি মেরামত করে বানানো হয় ছাত্র এবং শিক্ষকদের জন্য হস্টেল এবং কোয়ার্টার। প্র্যাকটিক্যাল ক্লাসগুলি আগে মিউনিসিপ্যালিটির অধীনে থাকা একটি ওয়ার্কশপে করা হতো, যা পরবর্তীকালে 1897 খ্রিস্টাব্দে কলেজের নিজস্ব অধীনে চলে আসে। প্রফেসর S.F. ডাউনিং অর্থাৎ হাওড়া ক্যাম্পাসের প্রথম প্রিন্সিপাল, তার নামে 1886 খ্রিস্টাব্দে তৈরি হয় ডাউনিং হল, যা ছিল এখানকার প্রথম স্টুডেন্ট হস্টেল। 1889-তে তৈরি হয় এখানকার প্রথম কলেজ হসপিটাল এবং 1893-তে তৈরি হয় প্রথম কলেজ লাইব্রেরি। 1898 খ্রিস্টাব্দে এই কলেজে একটি এগ্রিকালচার ডিপার্টমেন্টও গড়ে ওঠে, যাতে বিশাল সংখ্যক স্টুডেন্ট আগ্রহ দেখায়। আরে আরে আরে,
আইআইএসটিতে এগ্রিকালচার। যখন দরকার পড়েছিল এনেছিল, দরকার ফুরিয়ে যেতে তুলেও দিয়েছে, এখন আর নেই। 1903 সালে আরও দুটি হস্টেল তৈরি হয়, স্লেটার হল হিন্দু পড়ুয়াদের জন্য এবং বেবি স্লেটার হল মুসলিম পড়ুয়াদের জন্য। এগুলি স্যার J.A. স্লেটার অর্থাৎ যিনি ছিলেন গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ হাওড়া এর দ্বিতীয় প্রিন্সিপাল, তার নামে তৈরি করা হয়। 1920 খ্রিস্টাব্দে প্রথম তৈরি হয় কমিউনিটি হলটি এবং 1924-এ একটি ওয়াটার ট্যাঙ্ক তৈরি করা হয় এবং যাকে আকার দেওয়া হয় একটি ক্লক টাওয়ারের ন্যায়। ঠিক ধরেছিস, ঝিলের পাশে ওই যে বড় ক্লক টাওয়ারটা আছে, ওটা আসলে একটা ওয়াটার ট্যাঙ্ক, যেটা অনেকেই জানতো না। 1891-এ এই কলেজের পাস আউট ইঞ্জিনিয়ার রায় বাহাদুর গিরিশচন্দ্র দাস কলকাতা হাইকোর্ট নির্মাণের সময় ইঞ্জিনিয়ার ইনচার্জ ছিলেন। আবার অপর আরেক পাস আউট ইঞ্জিনিয়ার রায় বাহাদুর অনুকূল চন্দ্র মিত্র 1900 খ্রিস্টাব্দে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের ইঞ্জিনিয়ার ইনচার্জ হন। 1921 খ্রিস্টাব্দে যখন সারা দেশে এই কলেজের খ্যাতি ছড়িয়ে পড়েছে, তখন এই কলেজের পুনরায় নামকরণ করা হয়, নাম দেওয়া হয় বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ শিবপুর। বর্তমানেও এখনও অনেকেই এটিকে বি কলেজ নামেই চেনে। সময়ের সাথে সাথে নতুন বিষয়ের উপর ক্লাস শুরু হলো, কিছু কিছু বিষয় স্টুডেন্ট জুটিয়ে চলতে থাকলো, আবার কিছু বিষয় পর্যাপ্ত পড়ুয়া না থাকায় বন্ধ হয়ে গেল। কিন্তু বিজ্ঞান চর্চার বিষয়গুলিতে ক্রমশ এগিয়ে চলল এই কলেজ। 1951-এ খড়গপুর আইআইটি এবং 1955-এ যাদবপুর ইউনিভার্সিটি তৈরি হওয়ায় বিশাল সংখ্যক পড়ুয়া সেগুলির দিকে আকৃষ্ট হয়েছে বটে, কিন্তু বি কলেজের লিগেসি তাতে কিছুই কমেনি। 2004-এর 1 অক্টোবর এটি নিজস্বভাবে একটি ফুল ফ্লেজড ইউনিভার্সিটিতে পরিণত হয়, যার নাম দেওয়া হয় বেসু অর্থাৎ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি। 2005 সালের 13 জুলাই ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালাম এটির উদ্বোধন কাজ সম্পন্ন করেন। অবশেষে 2014 খ্রিস্টাব্দের 24শে আগস্ট তৎকালীন ভারতীয় রাষ্ট্রপতি ডক্টর প্রণব মুখার্জি এটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা IIEST শিবপুর হিসাবে উদ্বোধন করেন, যা এখন এটির বর্তমান পরিচয়। তো তোমাদের বলে দিই, যারা আমাকে ঠিকমতো জানো না, চেনো না, তাদের জন্য, যে ওই আইআইএসটির ভেতরেই যে মডেল স্কুল আছে, ওই স্কুলে আমি ক্লাস 5 থেকে 12 অবধি পড়েছি। স্কুল থেকে বেরিয়ে কলেজের ক্যাম্পাসে ঘোরার সময় অনেক 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 মেমোরিজ গ্যাদার করেছি নিজের বন্ধুদের সাথে ঘুরে, যেগুলো কোনোদিনই ভোলার নয়। ওই সবুজে ঘেরা ক্যাম্পাস সত্যি মানুষকে মুগ্ধ করে দেয়, নেশা তৈরি করে দেয় মনের মধ্যে। এখন যখন স্কুল কমপ্লিট হয়ে গেছে, মিস করতে শুরু করেছি, সত্যি মিস করতে শুরু করেছি আমি ওই ক্যাম্পাসটাকে। হয়তো ইঞ্জিনিয়ারিং আমার জন্য নয়, তাই ওই কলেজে আমি পড়তে পারবো না, বাট ওই কলেজে যাতায়াত আমার থাকবেই। এসব আমার পার্সোনাল ইমোশন, এগুলো আমি তোমাদের কেন বলছি কে জানে। কি করবো, তোমাদের টাইম নষ্ট করছি ফালতু। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। বৌদি ছেলের রেজাল্টটা কেমন হলো? আরে কাকু, আপনি ঘরে চলে এসেছেন?